Hello and welcome to my class. As we have been class 11, in this class we will be learning what is present tense. What is present tense? Present tense হচ্ছে কি বর্তমানের কাজগুলোকে বর্তমান, প্রেজেন্ট মানে হচ্ছে কি বর্তমান, আর কাল টেন্স মানে কি কাল, বর্তমানের যে কাল বা ক্রিয়াগুলোকে প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স দেয়ার আর টেন্স মূলত হচ্ছে চার প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট continuous tense, number 3 present perfect tense, number 4 present perfect continuous tense, present perfect continuous tense। তার মানে হচ্ছে আমরা মূলত জানি টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং কি প্রত্যেকটা টেন্সের মধ্যে গিয়ে মূলত আবার চার প্রকার। যেরকম প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান টেন্স, বর্তমান সময়, বর্তমান সময়ের যে কাজগুলো এগুলোকে হচ্ছে প্রেজেন্ট টেন্স বলা হয়। আর এগুলো হচ্ছে কি চার প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এগুলো আমরা ধারাবাহিকভাবে কোন টেন্স কিভাবে কাজ করা হয় বা কিভাবে সেন্টেন্স বানানো হয় এগুলো আমরা ধারাবাহিকতাভাবে কি একে একে শিখে নিব। এখন আমরা যেটি শিখতে যাব সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হোয়াট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে মূলত আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন যেটি করে থাকি, অভ্যাসগতভাবে যা করি প্রতিদিন, এবং কি যেটি হচ্ছে চিরন্তন সত্য। কোনো কাজ যদি চিরন্তন সত্য হয় সেটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা হয়, এবং সায়েন্টিফিক যে রিসার্চ গুলো আছে সেগুলোকে আমরা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করে থাকি। যেরকম আমরা একটু স্ট্রাকচারটা একটু দেখে নেই, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1, সাবজেক্ট প্লাস V1 means verb base form, V1 means verb base form with s or yes plus extension. আমি আবার বলছি, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 মানে হচ্ছে ভার্বের প্রথম ফর্ম বা বেস ফর্ম, তারপর হচ্ছে সেটার সাথে s বা es এবং এক্সটেনশন। আচ্ছা চলুন আমরা তাহলে কিছু সেন্টেন্স তৈরি করার কৌশল জেনে নেই। যেরকম আমরা জানি যে স্ট্রাকচার সেজ সাবজেক্ট প্লাস V1, স্ট্রাকচার সেজ সাবজেক্ট প্লাস V1 প্লাস s or yes and extension. What is subject? We have known already. Subject মানে হচ্ছে I, you, they, he, she, it, alone, and জানি সাবজেক্ট গুলো হচ্ছে I, you, they, he, she, it, রহিম, করিম, আলম, মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার। এগুলো আমরা ইতিমধ্যে জানি, এগুলো হচ্ছে কি সাবজেক্ট। সো আমরা জানি স্ট্রাকচার সে সাবজেক্ট প্লাস V1 মানে কি ভার্ব। পৃথিবীর সমস্ত ভার্বের যে বেস ফর্ম গুলো আছে, বেস ভার্ব আছে, সেই সবগুলো ভার্বের যে বেস ফর্মটা আছে সেটাকে আমরা মূলত বলি কি V1, সেটাকেই বলি কি আমরা V1। তাহলে আমরা যদি কিছু ভার্ব বলি, যেরকম ডো কি একটা ভার্ব, প্লে ভার্ব, তারপর হচ্ছে ইট, এটাও একটা ভার্ব, ডোনেট এটাও একটা ভার্ব, রাইট এটাও একটা ভার্ব, তার মানে হচ্ছে পৃথিবীর যতগুলো ভার্ব আছে বা ভার্বের সেই সবগুলো ভার্বের বেস ফর্ম কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হবে। যেরকম সাবজেক্ট প্লাস V1 মানে হচ্ছে কি পৃথিবীর সমস্ত ভার্বের V1 বা বেস ফর্ম হিসেবে আমরা বলে থাকি। তার মানে স্ট্রাকচার বলছে সাবজেক্ট, তার মানে আমরা অলরেডি সবগুলো সাবজেক্ট লিখেছি। তারপর হচ্ছে V1 হচ্ছে কি পৃথিবীর সকল ভার্বের বেস ফর্ম বা সেটাকে আমরা V1 বলি। আর হচ্ছে এখানে যে s বা es এর যে কাহিনীটা সেটা হচ্ছে কি আমরা জানি যে I, you, they এই সাবজেক্টগুলো ছাড়া যেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে সমস্ত সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্ট যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হবে ওই ভার্বগুলোর সাথে কি হবে, এই ভার্বগুলোর সাথে s বা es যুক্ত হবে। কখন? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ব্যবহার করা হবে। যেরকম হি, শি, ইট, রহিম, করিম, মাই মাদার, মাই ফাদার, মাই ব্রাদার, পৃথিবীর সমস্ত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেই সাবজেক্টগুলো আছে সেগুলোর সাথে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হবে তখন ভার্ব s বা es যুক্ত হবে। যেরকম আমি যদি কিছু মানে এখান থেকে আমি যদি শুরু থেকে কিছু एग्जांपल বলি, যেরকম আই মানে আমি, ডো মানে কি করি, আমি করি, তার মানে কি প্রেজেন্ট টেন্স। আই ডো মানে আমি করি, প্রতিদিনই করি। তারপর হচ্ছে উই প্লে মানে কি আমরা খেলি, প্লে মানে খেলা, তাহলে উই প্লে মানে কি আমরা
খেলি। যদি আমরা যদি সেন্টেন্সটাকে আরো বড় করতে চাই তাহলে আমরা এক্সটেনশন এখানে সেন্টেন্সটাকে কি বড় করতে পারি, যেরকম আই ডু দা ওয়ার্ক, আই ডু দা। এক্সাম্পল দেখি, যেরকম স্ট্রাকচার অনুযায়ী আমরা সাবজেক্ট গুলো লিখছি, পৃথিবীর যতগুলো সাবজেক্ট আছে আপনি সবগুলো সাবজেক্ট ব্যবহার করতে পারেন, এবং কি স্ট্রাকচার বলছে যে সাবজেক্ট ভার্বের V1, পৃথিবীর সমস্ত ভার্বের যে বেস ফর্ম বা বেস ফর্মটাকে আমরা মূলত কি V1 বলি। আর হচ্ছে এস বা ইএস যে কাহিনীটা, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে সাবজেক্ট গুলো আছে সেই সবগুলো সাবজেক্টের সাথে যখন ভার্বের বেস ফর্ম বসবে তার সাথে এস বা ইএস যুক্ত হবে, এস বা ইএস যুক্ত হবে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন সাবজেক্ট গুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন সবগুলো সাবজেক্টের সাথে কি হবে, ভার্বের শেষে ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হবে, কোনো কোনো ক্ষেত্রে আইএস ও যুক্ত হয়। তারপর হচ্ছে আমরা যদি এখন কিছু এক্সাম্পল দেখি, যেরকম আই, আই মানে আমি, জো মানে কি করি, আই জো, আই জো মানে আমি করি। যে এখানে আই হচ্ছে সাবজেক্ট, জো মানে কি ভার্ব, জোটা কি ভার্ব। তার মানে আই জো মানে আমি করি। এটাকে যদি আপনি আরেকটু বড় করতে চান বা এক্সটেন্ড করতে চান, লম্বা করতে চান, তাহলে আপনি এখানে আরো কিছু ব্যবহার করতে পারেন, যেটাকে আমরা এক্সটেনশন বলি। এক্সটেনশনের ভিতরে অনেক কিছু থাকতে পারে, সাবজেক্ট এক্সটেনশনের ভিতরে অনেক কিছু থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। তার মানে সবগুলোকে মিলে গিয়ে মূলত এক্সটেনশন বলা হয়, এক্সটেনশন বলি। তার মানে যদি বলে আই ডো আমি করি, আই ডো দা ওয়ার্ক মানে আমি কাজটি করি, আই ডো দা ওয়ার্ক মানে আমি কাজটি করি। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমি কাজটি করি মানে আমি প্রতিনিয়ত এই কাজটি করি, এরকম বোঝানোর ক্ষেত্রে কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেরকম উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল মানে কি আমরা ফুটবল খেলি। যেহেতু প্লে মানে খেলা, তাহলে উই প্লে আমরা খেলি ফুটবল, আমরা কি খেলি ফুটবল খেলি, উই প্লে ফুটবল। তারপর হচ্ছে উই ইট রাইস, উই ইট রাইস তার মানে আমরা ভাত খাই, মানে আমরা ভাত খাই। তার মানে কি আমরা তো ভাত প্রতিনিয়ত খাই, তার মানে প্রতিনিয়ত যে কাজগুলো করি, আমি যেহেতু বলেছি যে প্রতিনিয়ত যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে উই প্লে আমরা খেলি, উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি, সচরাচর আমরা কি নরমালি ফুটবল খেলে থাকি, তাই সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যেরকম দে ডোনেট ব্লাড, দে ডোনেট ব্লাড তারা কি রক্ত দান করে, তারা কি রক্ত দান করে। দে ইট রাইস, দে ইট রাইস তারা ভাত খায়, তারা ভাত খায়। তার মানে তারা তো প্রতিনিয়ত খায়, সেক্ষেত্রে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর হচ্ছে এখন যে কাহিনীটা সেটা হচ্ছে আমরা যেহেতু জানি যে হি শি ইট আলম নেম মাই ফাদার মাই ব্রাদার, পৃথিবীর সমস্ত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে সাবজেক্ট গুলো আছে তারপরে কি হবে এস বা ইএস যুক্ত হবে, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। তার মানে এই সাবজেক্ট গুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটার সাথে যখন ভার্ব ব্যবহার করা হবে, এটার সাথে যখন ভার্ব ব্যবহার করা হবে তখন কি হবে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। যেরকম হি ডো, হি ডো হবে না, এখানে হবে হি ডাজ, এখানে হবে হি ডাজ, এখানে যুক্ত হয়েছে ইএস, এখানে যুক্ত হয়েছে ইএস। যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, এখানে হবে কি হি ডাজ দ্য ওয়ার্ক, এখানে কখনোই হবে না যে হি ডো দ্য ওয়ার্ক, কারণ আমরা জানি যে এই সাবজেক্টগুলো ছাড়া উইদাউট দি সাবজেক্টস উই হ্যাভ টু ইউজ এস or ইএস উইথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে থার্ড পারসন যতগুলো সাবজেক্ট আছে তারপরে কি ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করব। তার মানে হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক হবে। তার মানে যদি বলে যে হি প্লে, এখানে কি হবে হি প্লেস এস যুক্ত হবে, প্লেস, হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল। এখানে আই এর সাথে কি হবে নরমালি প্লে হবে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই হি প্লেস হবে, হি প্লেস হবে। তারপর হচ্ছে ইট প্লেস, তারপর হচ্ছে ইট হবে। তারপর যদি বলে আলম খায়, আলম ইটস, ইট মানে কি খাওয়া। যখন থার্ড পারসন হবে আলম একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন কি হবে আলমের শেষে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। তার মানে আলম ইটস রাইস, আলম ইটস রাইস, তার মানে আলম ভাত খায়। যদি বলে যে আলম ডোনেটস ব্লাড, আলম ডোনেটস ব্লাড, তার মানে কি আলম ব্লাড দান করে, মানে রক্তদান করে। তারপর যদি বলি মাই মাদার, এখানে যদি বলি মাই মাদার রাইট হবে না, মাই মাদার হবে কি রাইটস হবে, এস বাই এস যুক্ত হবে, এজ আই হ্যাভ সেড। রিড না হয়ে কি হবে রিডস হবে, কুক না হয়ে কি হবে কুকস হবে। তার মানে
এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলোর সাথে কি এস বাই এস যুক্ত হবে ভার্বের শেষে। তার মানে হি ডাজ দ্য ওয়ার্ক, শি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, এস হবে। তারপর হচ্ছে আলম ইটস রাইস, কারণ আলম থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এস বাই এস হইছে বা এস হইছে, ব্যবহার করতে হয় ভার্বের শেষে। তারপর যদি বলে মাই মাদার কুক হবে না, মাই মাদার কুকস হবে, মাই মাদার কুকস। এখানে দেখেন যে এস ব্যবহার করছি, তার মানে মাই মাদার cooks, my mother reads, my mother writes, my brother plays, my father takes, my father goes। তার মানে এখানে যতগুলো ভার্ব হবে ভার্বের শেষে কি হবে এস বাই এস যুক্ত হবে। তো তৈরি করা শিখে যাবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, তখন আপনি চাইলেই কি শব্দটাকে অনেক বড় করতে পারেন এবং কি অনেক লম্বা করতে পারবেন। তার মানে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। তার মানে আই ইউ দে এই সাবজেক্টগুলোর সাথে সবসময় ভি1 হবে, এখানে এস বাই এস হবে না। আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যতগুলো সাবজেক্ট হবে তার শেষে কি হবে ভার্বের শেষে এস বা হইছে মানে ডাজ হইছে, এখানে ইএস হইছে ডাজ হইছে। তারপর হচ্ছে এখানে প্লে হইলে কি হয় প্লেস হইছে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, ডোনেট হলে কি হবে ডোনেটস হইছে, রাইট হলে কি হবে রাইটস হবে। তারপর হচ্ছে মাই মাদার কুক হলে কি হবে মাই মাদার কুকস হবে, এস হবে। তারপর যদি বলে যে মাই ব্রাদার রিড হবে না, হবে মাই ব্রাদার রিডস, এখানে এস হবে যুক্ত হবে। তার মানে এখানে যদি গো হয় তাহলে কি হবে থার্ড পারসনের সাথে গোস হবে, এস বাই এস যুক্ত হবে। তার মানে সমস্ত ভার্বের সাথে কি এস বা ইএস যুক্ত হবে কিসের জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টগুলোর জন্য কি হবে এস বাই এস যুক্ত করতে হবে। এইভাবে আমরা কি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করি বা যেগুলো হচ্ছে চিরন্তন সত্য কাজ এবং কি সায়েন্টিফিক যে রিসার্চগুলো আছে এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে মূলত প্রকাশ করা হয় বা ব্যবহার করা হয়। তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি যে কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি এবং কি তার সাথে শব্দ তৈরি করতে পারি। তার মানে পুরো ক্লাসটা রিভিউ করে সেটা হবে যে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এস অর ইএস প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আর হচ্ছে সাবজেক্টগুলো কোনগুলো আমরা জানি, ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি কোনগুলো হচ্ছে সাবজেক্ট, আই ইউ দে, এইগুলোর সাথে সবসময় কি হবে এই সাবজেক্টগুলোর সাথে শুধুমাত্র মেইন ভার্বটা হবে, এখানে এস বাই এস হবে না। আর এগুলো যেগুলো আছে হি সি ইট রানা রহিম করিম মাই ফাদার মাই ব্রাদার, মানে পৃথিবীর সমস্ত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো, আমি আবারও বলছি যেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সেগুলোর সাথে ভার্বের পরে কি হবে এস বা ইএস যুক্ত হবে। ভার্বের বেস ফর্মের সাথে কি এস বা ইএস যুক্ত হবে, মানে হবে সারা জীবনের জন্য কি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার সাথে আপনাকে এস বাই এস যুক্ত করতে হবে ভার্বের শেষে। এভাবে আমরা অনেক হাজার হাজার শব্দ তৈরি করতে পারি। আপনি যত ভার্ব জানবেন সবগুলো ভার্বের সাথে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি অনেক হাজার হাজার শব্দ তৈরি করতে পারবেন এবং সেগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন এবং কি So that's all about today's class. I hope you enjoy it and you make sentences regarding present indefinite tense. And once again, if you don't understand anything, and feel free to knock us or feel free to drop a comment. I will definitely will reach out to your comment and will knock you if you have any confusion regarding today's class. So that's all about today's class. I hope you enjoy it and see you the next class. Assalamu alaikum.